আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিয়ালি বাজারের কথা এখন এই মুহূর্তে কি বলেছেন জানেন? আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন কিছু মানুষ কিয়ামতের ময়দানে তাদের চক্ষু অন্ধ থাকবে, এই অবস্থায় তাদেরকে উঠানো হবে। কাদেরকে উঠানো হবে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে তাদের সামনে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কিন্তু বলার পরে তারা মুখটা ফিরে নিয়ে অন্যদিকে চলে যায়। যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, জিকিরের দিকে আহ্বান করা হয়, কিন্তু তারা কানে শোনার পরও তারা অন্যদিকে চলে যায়, তারা এই কোরআনের মজলিসে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই লোকদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এবং তারা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে তো আমাদের দুনিয়াতে চক্ষু ছিল, আজকে কিয়ামতের ময়দানে তুমি কেন আমাদেরকে অন্ধ উঠালা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, বেনালি বাজারের ভিতরে কোরআনের কথা হয়েছিল, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, কিন্তু তুমি দেখো, চক্ষু দিয়ে দেখো, তুমি অন্যদিকে চলে গেছো। কোরআনের কথা তোমার কাছে ভালো লাগে নাই, কোরআনের আয়াতের কথা তোমার কাছে ভালো লাগে নাই, রাসূলের কথা তোমার কাছে ভালো লাগে নাই, হাদিসের কথা তোমার কাছে ভালো লাগে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর কোনো খুশি নয়, কারণ দুনিয়াতে তোমাকে চক্ষু দেওয়ার পরে ওই চক্ষু তুমি কোনো কাজে লাগাও নাই, তুমি দুনিয়ার কাজে লাগাইছো, কিন্তু আখিরাতের চিন্তা একবারও করো নাই। আজকে আমি নারাজ হয়ে তোমাকে অন্ধ হিসেবে উঠিয়েছি। শুধু মানুষরা আফসোস করবে, আল্লাহ তুমি আমাকে চক্ষু দান করার পরও কিয়ামতের ময়দানে কেন তুমি অন্ধ উঠালা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে তোমাদের সাথে আমার কোনো কথা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন, কারণ এই যখন এই কোরআনের কথা হয়, আল্লাহর কথা, যেই ব্যক্তি কোরআনের কথা শুনলো সে আল্লাহর সাথে কথা বললো। যে ব্যক্তি আল্লাহর দিদার চায়, আল্লাহর ভালোবাসা চায়, তিনি আল্লাহর পাকের কথা যেখানে সেখানে বসে। আজকে আল্লাহর কথা শুনলেন না, চক্ষু দিয়ে অন্যদিকে চলে গেলেন, কান দিয়ে শুনলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর মায়া করবেন না, দয়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আজকে বলে দিতে চাই, যারা বেনালি বাজারে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে বেশিরভাগ 70টা দল হবে, তার ভিতরে বেশিরভাগ জাহান্নামী হয়ে যাবে। এই বেশিরভাগের জাহান্নামের আজকে নমুনা দেখা যায়। এই বেনালি বাজারে যদি মুসলমানের সংখ্যা দেখা যায়, হাজার হাজার বেনালি বাজারে মুসলমানরা ঘোরাফেরা করতেছে, কিন্তু কোরআনের মাহফিলে বসে না। এটা হলো কিয়ামতের বড় একটা আলামত। শোনো মুসলমান, আজকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছেন, যে চক্ষু দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, প্রত্যেকটা আল্লাহর নিয়ামত। কারণ হলো যে অসুস্থ না হয় সে সুস্থতা বুঝে না। আপনি যদি আজকে যদি 250 বেটে যান, দেখবেন আপনার মতো